হে এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো, আজকে দুপুরবেলা ওয়াশিং মেশিন আমার দিতে এসেছে, ডেলিভারি করতে এসেছে। একেবারে প্রথম থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যদিও আসলে সামনে আসতে পারলাম না, কেননা ঘুমোচ্ছিলাম, খুবই অবস্থা খারাপ আমার। জাস্ট একটা হাউস কোট কোনো মতে চড়িয়ে নিয়েছি। তো এই দেখো, গদরেজের ওয়াশিং মেশিন ডেলিভারি হচ্ছে। তোমরা যাতে কোনো পার্টই মিস না করো, তাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করছি। এই যে পুরনোটা ওরা নিচ্ছে, আগে নতুনটা এখনো করিডোরে আছে বাইরে, আগে পুরনোটা বার করে নিক। তো তার ফারগুলো সব, মানে পাইপগুলো সব খোলাখুলি করছে। বালতি দেবো। অ্যাট লাস্ট পুরনোটাকে আমি বিদায় করছি। অনেক দিন আমার সঙ্গে রইলো এবং অনেক অনেক স্মৃতি এর সঙ্গে জড়িয়ে আছে। মানে মার আসা, মার চলে যাওয়া, সব কিছুর সাক্ষী এই ওয়াশিং মেশিনটা। কিন্তু কি করব বলো, এতই খারাপ হচ্ছে যে একে আর রাখার কোনো মানে হয় না। মানুষই চলে যায় তো মেশিন বলো, তাই একে আজকে আমাকে চিরতরে বিদায় জানাতে হচ্ছে। এই যে নিয়ে চলে যাচ্ছে। খারাপ তো নিশ্চয়ই লাগছে, এতদিন আমার সঙ্গে ছিল, সব রকমের সাক্ষী, কিন্তু আজকে কিছু করার নেই, একে বিদায় জানাচ্ছি। আবার নতুন আর একজন আসবে, সেও এবার আমার সব কিছুর সাক্ষী থাকবে। তো এই যে বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে, বেশ ভারী জানো তো, সবগুলোই বেশ ভারী। ম্যাগি আমার ঘরে আছে, এরা বলেছে ওকে ভেতরে রাখুন। তো এখন উপস্থিত আমার এই জায়গাটা পরিষ্কার করতে হবে, তাই জন্য বললাম গুড্ডির ঘরে বাক্সটা ঢুকিয়ে রাখতে, কেননা এই জায়গাটা এতটাই নোংরা। ওই মেশিনটা ছিল, তার তলাটা তো কখনো পরিষ্কার করা সম্ভব হয়নি, এত ভারী। তাই আজকে যে করে হোক পরিষ্কার করতেই হবে। তো বাক্সটাকে এখানেই ঢোকাতে বললাম, আর এরা বাক্স খুলবেও না, বললো গদরেজের লোক আসবে, সেই বাক্স খুলবে। আর গদরেজের লোক মানে আমার যে পরিচিত সে। তো এই দেখো, আমার মেশিনটাকে এবার নিয়ে যাচ্ছে, এই ট্রাকে করেই ওরা ফেরত নিয়ে যাবে, মানে এক্সচেঞ্জ হলো আর কি। এই দেখো, এই ট্রাকে তুলছে। অনেক দিনের সঙ্গী ছিল এ আমার, অনেক দিনের। এরকম ভাবেই মানুষকেও বিদায় জানাতে হয়। আজকে আমার মেশিনকেও আমি বিদায় জানালাম, কিছু করার নেই। লাস্ট দেখে নিচ্ছি। খারাপ তো একটু লাগছেই বলো, যে কোনো জিনিসই সঙ্গে অনেক দিন থাকলে তার উপরে একটা তো মায়া পড়েই যায়। কিন্তু কোনো জিনিসই তো মানে পার্মানেন্ট নয়। আর এখানে দেখো পাইপ খুলে দিয়ে গেছে, যে কারণে জলে জল, জানো কি অবস্থা। আর এখানটাও কি নোংরা, এটা পরিষ্কার না করলেই নয়। দেখি কোনো হাউসকিপিং স্টাফ যদি পাই, তাকে ডাকবো, ডেকে পরিষ্কার করাবো। এই এত পরিষ্কার করা কি আমার দ্বারা হয় বলো? আর যুগলও নেই যে যুগলকে বলবো। তো এ আমাদের ইভিনিংয়ের হাউসকিপিং স্টাফ, একেই ধরেছি। এ এসে এখন পরিষ্কার করছে। তুমি এসো না, এখানে এসে দেখো। ম্যাগি ভয়তে এখনো চেঁচাচ্ছে, তাই বলছি এসে দেখতে। সে আসবেও না, ঘরের আমার বিছনায় বসে বসে চেঁচাচ্ছে। আর এ দেখো পরিষ্কার করে দিচ্ছে, ফিনাইল টিনাইল নিয়ে এসেছিল, খুব ভালো করেই পরিষ্কার করে দিচ্ছে। প্রচুর জল, প্রচুর জল, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এত আয়রন না যে দেখো, মানে ফ্লোরেতেও দাগ হয়ে গেছে। যতটা পারছে করছে, আর কি করা যাবে। আর কেননা এখানেই তো ওই স্ট্যান্ডটা থাকে, তো স্ট্যান্ড সরিয়ে তো পরিষ্কার হয় না। তো পরিষ্কার করে দিয়ে গেল, স্ট্যান্ডটাকেও রেখে দিয়ে গেল। এই দেখো, জায়গাটা অনেকটাই পরিষ্কার করে দিয়েছে। এই দেখো, আর এই দাগগুলো আর তুলতে পারলো না, অনেক চেষ্টা করেও পারলো না। তো এর ওপরে এবার গদরেজের লোক আসবে, মানে আমার যে পরিচিত সে আসবে, এসে মেশিন লাগাবে। সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা এক্সক্লুসিভলি রাখছি ওয়াশিং মেশিনের ওপরেই। এখন এই জায়গাটা শুকোতে হবে, জানো তো, এখানে কোনো ফ্যানও নেই, কিছু না, কি করে শুকোবে কে জানে। দেখা যাক, আমি এখন একটু শুয়ে নিই, দুপুরবেলা এখন, তো ততক্ষণে যদি শুকিয়ে যায়। গুড্ডির ঘরে এখন এটা রাখা হয়েছে, গদরেজের লোক আসবে, এসে তারপরে ওরা আনবক্স করবে। কুলিরা কেউ আনবক্স করে না। এখন সন্ধে প্রায় 5:45। আমার এই পরিচিত যে গদরেজের লোক, সে এসে গেছে। এসে গিয়ে বাক্সর থেকে খুলে বার করেছে ওয়াশিং মেশিনটা,
নিয়ে এবার সব মানে জিনিসপত্র বার করছে, ভেতরে অনেক কিছু থাকে তো ম্যানুয়াল ফ্যানুয়াল সব বার করছে, করে তারপরে ওই ট্রলির ওপরে এটাকে তুলবে, তারপরে সব পাইপ টাইপ লাগাবে, মানে পুরোপুরি একদম যাতে কার্যকরী হয় সেই রকম চালু করে দিয়ে যাবে। আগেরটা আমার 6.5 কেজি ছিল, এটা 7.5 কেজি, একটু উঁচু আর একটু সামনের দিকে এগিয়েও আসবে, কেননা ইনি বললেন যে আগের মেশিনটায় আপনার পাইপগুলো সব মানে আউটলেটগুলো সব ছিল সাইডে, আর এই মেশিনটার আবার সব কিছু পেছনে। তো পেছনে মানে ওই ট্রলিটাকে তো সামনের দিকে টেনে নিতে হবে, নাহলে দেয়ালে তো আটকে যাবে, তো সেটার জন্য একটু সামনের দিকে এগোনো থাকবে। এই যে উনি তোলার চেষ্টা করছেন, যথেষ্ট ভারী, এবার একা উনি কি করে তুলবেন জানি না, নিশ্চয়ই ওনারা এক্সপার্ট পারেন, কেননা এগুলো তো ওনাদেরই কাজ। তো এই যে বাক্স ফাক্স সব আমার দিকে দিয়ে দিয়েছেন, বললেন যে এগুলো ফেলে দিন। তো এখন ফেলবো না, আমাদের এরকম রাত্রির ভিত্তিরে কখনো বাইরে করিডোরে এরকম জঞ্জাল রাখা নিয়ম না, তো পরে রাখবো। এবার উনি সব ঠিকঠাক করছেন, এই ট্রলির ওপর তুলবেন। ইনস্টল করা হয়ে গেছে, উনি এখন পেপার ওয়ার্কটা করছেন। এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার, আর এখন বাজে সকাল 6:20। এই ভিডিওটা তোমরা পাবে মানডে, আর এই ভিডিওটা শুরু করেছি গতকাল দুপুর থেকে। এই ভিডিওটা রেখেছি পুরোপুরি এক্সক্লুসিভলি আমার ওয়াশিং মেশিনের গল্প নিয়ে। তো কালকে দুপুর থেকে এই ভিডিওটা চালু করেছি, যখন থেকে ওয়াশিং মেশিন ডেলিভারি করতে এসছে, তো পুরোপুরি তোমাদেরকে সব দেখিয়েছি, এবং এখনও ওয়াশিং মেশিনটা ভালো করে তোমাদের দেখাবো, এবং প্রথম উদ্বোধনও আজকে করব। আজকে আর আমি কোনো কিছু ভিডিওতে রাখছি না, কেননা ছোট ভিডিও করছি এবং এক্সক্লুসিভলি এই ওয়াশিং মেশিনের ওপর। এই ভিডিওটা তোমরাও দেখে হয়তো নিশ্চয়ই ভালো লাগবে, আর আমারও একটা মেমোরিতে থেকে যাবে, তাই জন্য এই ভিডিওটাকে আমি একদম আলাদাই রেখেছি। আর এই ভিডিওটা কিন্তু মনে রেখো তোমরা পাবে মানডে। তো চলো ওয়াশিং মেশিনটা তোমাদের ভালো করে আরেকবার দেখাই, আর কাপড় জামা কাচাও শুরু করি। তো এই যে আমার নতুন ওয়াশিং মেশিন, তোমাদের আগেও দেখিয়েছি, কিন্তু আজকে আর কি একটু ভালো করে দেখাচ্ছি। কালারটা খুবই ভালো, এখনো অবধি যাদের সঙ্গেই কালারটা শেয়ার করেছি তারাই বলেছে কিন্তু যে ভীষণই ভালো কালারটা। তো এখানে দেখো অনেক রকম ফিচার রয়েছে, আগেটার মতো নয়, আগেরটায় অনেক কম ছিল, এখন আসলে যত দিন যাবে তত তো অ্যাডভান্স হবে। আর এটা হচ্ছে 7.5 কেজি, আমার আগেরটা ছিল 6.5 কেজি, এটা একটু বড়। তো আগে আমাদের সুইচ দিতে হবে, এবার এই যে সুইচটা না, এটা শক মারছে। তো আমার যে চেনা ভদ্রলোক গদরেজের, উনি এসছিলেন কালকে ডেমো দিতে, তো উনি প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়ে গেছেন যাতে আমার না শক লাগে, এবং বলেছেন যে ইলেকট্রিশিয়ানকে ডেকে এই জিনিসটা চেঞ্জ করতে, এটা শক লাগছে। তো এখন লাগবে না, কেননা প্লাস্টিক দেওয়া। তো ওই সুইচটাকে আগে অন করতে হবে। এই দেখো, দেখেছো? এবারে এইটাকে আগে অন করতে হবে, তারপরে আমি ডেলিটাকে চুজ করেই রেখেছি, উনি করে দিয়েছেন। কেননা দেখো আমার তো আর সেরকম কিছু ব্যাপার নেই, উল সিল্ক অমুক তমুক অনেক কিছু আছে। এই দেখো, এটা হেভি, এটা হচ্ছে ডেলিকেট, এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে উল, এটা কি, ওটা টাপ ক্লিয়ার, যাই হোক। তো এই ফিচারগুলো আছে, আমার কোনোটাই দরকার নেই, আমার এই ডেলি ওয়্যারই দরকার। তো এইটাকে আগে প্রেস করতে হবে, তারপরে এই ডালাটা দেখো, ডালাটা আবার মানে এই ঢাকাটা হচ্ছে হাইড্রোলিক, এটা এই অবধি খুলে কাপড় জামা যা দেওয়ার দিলাম ভেতরে, তারপরে বললো এটাকে জাস্ট
ছেড়ে দেবে। আমার নিজের ভয় করছে, জানো, মনে হচ্ছে দড়াম করে যদি পড়ে যায়, অভ্যেস নেই তো। কিন্তু বললেন এটাকে আপনি ছেড়ে দেবেন। এই দেখো, ছেড়ে দিলে এটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। এটা আরো ওপর থেকেই ছেড়ে দিতে বলছেন, এবার আমি ভয়েতে ছাড়তে পারছি না, জানো। এই দেখো, এ দেখো, এটা হাইড্রোলিক, এটা নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ফিচারটা আমার বেশ ভালোই লাগলো। আর এই যে গদরেজের কিনেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এটাও গুডডির গিফট। তলার স্ট্যান্ডটাকে রেখে দিয়েছি, স্ট্যান্ডটা আর কিনিনি। তো ওই স্ট্যান্ডটার ওপরেই এইটাকে ফিট করা। এটাও 5 স্টার। এই দেখো, মোটরটার 10 ইয়ার ওয়ারেন্টি আছে, আর এমনিতে 2 ইয়ার ওয়ারেন্টি। তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। এটার দাম পড়েছে 16,500। এটা বোধহয় তোমাদের আগেও বলেছি, ওই এক্সচেঞ্জ প্রাইস, ডিসকাউন্ট সবকিছু দিয়ে। তো চলো এবার কাপড় জামা দিয়ে, সাবান দিয়ে আরম্ভ করব। কাপড় জামা দিয়ে দিয়েছি, আর এখানে এইটা হচ্ছে ডিটারজেন্ট। তো উনি বললেন এটাও আপনি ইউজ করতে পারবেন, আর এটা আবার এই তো এখানেও আপনি ডিটারজেন্ট দিতে পারবেন, আবার এমনিও দিতে পারবেন, কোনো অসুবিধে নেই। তো আজকে নতুন আমি এখানেই দেবো ভাবছি। তো এই যে দেখো, ডিটারজেন্ট দিয়ে দিয়েছি, এটাকে ঢুকিয়ে দিলাম। তো এবারে মেশিনটা চালু করব। এইটা তো অটোমেটিক অন হয়েই গেছে, এটা অফ করে দিলাম। এই দেখো, অন হয়ে গেছে। এইবার ডেলিটা চুজ করা আছে, এইটাকে এবার প্রেস করতে হবে। ব্যাস, এই দেখো জল পড়া আরম্ভ হয়ে গেল। এবারে এইটাকে জাস্ট একটু ঠেলে দিলেই ও নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। হয়ে গেল। এবারে ভেতরে এই যে, এটা ফুললি অটোমেটিক, এবং অবশ্যই তো বুঝতে পারছো টপ লোড। আমি টপ লোড ছাড়া নিই না, তাতে অনেক সুবিধে হয়। আর আমার এই জায়গাটা যেহেতু শর্ট, তাই জন্যে ফ্রন্ট লোডে খুব মুশকিল। তাও একটুখানি আগের থেকে এগিয়ে এসছে, জানো তো, কেননা এর পাইপ যা কিছু আছে সবই পেছনে। আগেরটার আমার সাইডে ছিল, যে কারণে ওটা আরো একটু ঢোকানো ছিল। এটা না আরো একটু এগিয়ে এসছে। এই বাক্সটা এখনো অবধি এখানে আছে, আজকে এটা ডিসপোজ করব, কারণ আমাদের রাত্রির থেকে বাইরে এরকম জিনিস রাখা নিয়ম না, তাই জন্যে গুড্ডির ঘরে রেখেছি। এটাকে পরে ডিসপোজ করব। আর ম্যাগি, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভয়েতে অস্থির, জানো, ভীষণ ভয় পেয়ে গেছে। মানে কিছুতেই এইদিকে আসছেও না, কিছুই না। কালকে তো মানে ওকে রীতিমতো ধরে ধরে নিয়ে আসতে হয়েছে রুমেতে। এই মেশিনটাকে ও এত ভয় পাচ্ছে, কি বলবো বলো। এই দেখো, পাচ্ছে না, দেখেছো? চলো এসো, পুরনো হয়ে গেছে তো আবার কি। ফটো টটোগুলো সব খুলে রেখেছিলাম, কেননা ওরা নিয়ে আসবে, যদি ধাক্কা লেগে পড়ে যায় তাহলে তো মুশকিল। তাই জন্য ফটো টটোগুলো সব খুলে রেখেছি, সব লাগিয়ে দেবো। তো এই হলো আমার মেশিন, এই যে কাজ করছে। তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। এটা ছোট ভিডিও, বললামই তো, শুধু আমার ওয়াশিং মেশিন নিয়েই এই ভিডিওটা রাখলাম। তো আজকে এর মধ্যে আমি আর কিচ্ছু ঢোকাচ্ছি না। তো কেমন লাগলো তোমাদের আমার ওয়াশিং মেশিন, এবং অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে যে আমার ওয়াশিং মেশিন তোমাদের কেমন লাগলো। আর দেখা হচ্ছে অবশ্যই আবার রেগুলার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।